গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে একটা নতুন দিন, একটা নতুন সকাল। তো সকাল তো বলবো না, বেলা 11:30 বাজে। তো আমার ঘরের সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এরপরে এসেছি তোমাদেরকে গুড মর্নিং জানাতে, তাই গুড মর্নিংটা জানিয়ে দিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলের পাশে থাকো। আমি সব বন্ধুদের বলছি, প্লিজ আমার চ্যানেলের পাশে থাকো। তোমরা যেমন সবার চ্যানেলের পাশে থাকো, আমার চ্যানেলেরও পাশে থেকো। তো মেয়ে ম্যাগি খাবে বললো, মেয়ে খানিক আগে উঠেছি, চা বিস্কুট দিয়ে দিয়েছি। আমারও 2-3 বার চা খাওয়া হয়ে গেছে সকাল থেকে। যাকে আর চাটা প্রত্যেকদিন দেখানো ভালো না অত ভিডিওতে, তাই আর চা দেখাচ্ছি না। তো চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে, সব হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি রান্না করব। আর চলো, মেয়ের ম্যাগিটাও তৈরি হচ্ছে, মেয়েকে জলখাবারটা দিয়ে দিই। আজকে রান্না করব খালি বাঁধাকপির তরকারি। কালকে ডাল আছে আর বাঁধাকপির তরকারি, আর কি আছে কপালে জানি না। তো এইটুকুই আজকের মেনু কার্ডে। মেয়ের ম্যাগিটা মশলা সস দিয়ে আর গাজর আলু মটরশুঁটি দিয়ে করে দিচ্ছি। ও লঙ্কা টঙ্কা খায় না, ঝাল লাগে। সিম্পল, খুব সিম্পল, বাচ্চাদের মতন। মেয়ের ম্যাগি তৈরি হয়ে গেছে, আমি ওকে দিয়ে আসি। এবার রান্না বসাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটাকে বানিয়ে নিয়েছি। চলো এটা তাড়াতাড়ি করে রান্না করি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। এটা ডিমের শাক বেগুন দিয়ে ভাজবো। বাঁধাকপি হচ্ছে। আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি, বেগুন দিয়ে ডিমের শাক ভাজা, আর কালকের মুগের ডাল। আর একটা জিনিস, সেদিনকে আমার আগের ভিডিওতে দেখেছো, তোমাদের দাদা একটা মোচা কেটে এনেছিল আমাদের বাগান থেকে। সেই মোচার তরকারি আমি রান্না করিনি, এটা মাকে সেই মোচা পাঠিয়েছিলাম, মা রান্না করে পাঠিয়েছে। তো এটাই আমাদের লাঞ্চ। আর এই বাঁধাকপির তরকারি দিয়েই রাত্রে রুটি খাবো। এটাই আমাদের লাঞ্চ ডিনারের তরকারি। আর মেয়েকে পাঠিয়েছে ও সেজমা মাংস, ওটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের খাবারগুলো আমরা ঠিক করে নিই, তারপরে। তোমাদের দাদা খেতে বসেছে, আমিও বসবো। তাকাও একবার দেখি। উঠছে না, ডিমের শাক শেষ দিয়ে গেল। ডিমের শাকটা ভালো লাগে এই ওয়েদারে না, একটু তেতো খেতে, তাই না? তো তোমার দাদা খেয়ে নিক, জলটা দিই, জলটা দেওয়া হয়নি, আর দোকানে যাবে তো, তাই তাড়াতাড়ি করছে। সরি, তোমার দাদাকে তেঁতুলের আচারটা করলো সেদিনকে রাত্রে, এটা দিতে ভুলে গেছি। তেঁতুলের আচার, এই যে জলও দিয়ে দিয়েছি কিন্তু। আর দেখো, মেয়ে তখন তো আমাদের সাথে খেলো না, ও ম্যাগি খেয়েছিল দেখলে 11:30টার সময়, 11:30, হ্যাঁ ওরকমই। তো এই যে ওর খাবার, শাক, চাটনি, ডাল, আর এই যে মাংস। এই মেয়েকে ডেকে ডেকে খাওয়াতে পারি না, এত খাওয়া নিয়ে বায়না করে না, মানে খাওয়াবে না। ঠিক আছে, তাহলে ও খেয়ে নিক, আমিও পরে আসছি। আমাদের এখানে
সবাই এরকম বস্তা বস্তা করে আলু কেনে। বেশ ঘরে আলু থাকবে আর কিছু চাই না, চাল আলু থাকলেই। আবার আর এক বস্তা আলু, এটা এক বস্তা না, এখানে 25 কেজি আছে আলু। আবার সামনের সপ্তাহে 25 কেজি নিয়ে আসবে। তো এখন ইভিনিং হয়নি, এখন বাজে 4:40। আমি জামা কেচে ছাদে এসছি। তো আজকে আর না শুইনি, শুলে ঠান্ডা করছে বলে শুইনি। আজকে বসেই ছিলাম, বসে যেটুকু কাজকর্ম করার ছিল করে ছাদে চুপচাপ বসেছিলাম। কাপড় কেচে এসছি, এই নাইটিটা পরে নিয়েছি, একটু পরে সন্ধে দেবো। তারপরে যদি ইচ্ছে হয় তো আজকে দোকানে যাব, নাহলে আমি দোকানেও আজকে যাব না, ভালো লাগছে না। একটু দুপুরবেলা না শুলে না ভালো লাগে না, কিন্তু এই ঠান্ডার জন্য শুইনি। তো চলো সকালে যেগুলো মানে বেলাতে যেগুলো কেচেছি সেগুলো একবার দেখিয়ে দিই আর তুলে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আমি দোকানে এসছি, একবারটির জন্য এসছি। আসবো না বলেছিলাম তোমাদেরকে, কিন্তু একবার এলাম। আর দেখো তোমার দাদা আর আমি দোকান থেকেই ফিরলাম, এখন বাজে 9:05। সঙ্গে থাকো, সঙ্গে। তো রাত্রিবেলা মেয়ে চা খায়নি, তো মেয়ের চা আর তোমাদের দাদার জন্য চা করছি। আর বিড়াল ছানাদের জন্য দুধ মুড়িটা ঠিক করব। আমি এই যে দোকানের ফুচকা কিনে নিয়ে এসে আজকে হচ্ছে মা মেতে রাত্রিরে ডিনার করবো হচ্ছে ফুচকা। দেখছো ফুচকা ভাজছি, গোল 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 ফুচকা হচ্ছে। ওয়াও, আজকে আমি আর মেয়ে ফুচকা খাবো। এই দেখো সব ঠিকঠাক করে রেখেছি, তাহলে ঝপঝপ করে ফুচকাগুলোকে ভেজে নিই। আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, এর মধ্যে না এই যে ধনে পাতা, তারপরে ছোলা, এটা হচ্ছে বিট নুন দিয়ে আগে মেখে নিই। হ্যাঁ, আর দিয়েছি ভাজা মশলা, আর তেঁতুলের জলেও দিয়েছি ভাজা মশলা। আর এই যে ফুচকা রেডি। চলো এটা মেখে নিই। তো মা মেয়েটা চলবে আজকে ফুচকার পার্টি। তো তোমাদের সামনে এলাম, এখন বাজে রাত 11টা। তো তোমার দাদা ওই যে রুটি, হোটেলের রুটি আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর ছেলেরও তাই বাঁধাকপির তরকারি হোটেলের রুটি, কারণ রুটি করিনি আমি। আর আমি আর মেয়ে ফুচকা খেয়েছি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না।
তো তোমাদেরকে জানাই গুড নাইট, তোমরা ভালো থেকো। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, সাবধানে থাকবে কিন্তু। বাই।